হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কলিজা ঠান্ডা করার মতো একটি জুসের রেসিপি। বাইরে প্রচুর গরম পড়ছে, আর এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস হয় তাহলে কেমন হয় বলুন তো? আর সেটা যদি হয় পাইনাপেল জুস, তাহলে তার কোনো কথাই নেই। কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাক। পাইনাপেল জুস তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের একটা পাকা পাইনাপেল নিয়ে নিয়েছি। আজ আমি আপনাদেরকে একটা দিয়ে এই জুস তৈরি করে দেখাবো। আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। একটা পাইনাপেল দিয়ে কিন্তু 2 থেকে প্রায় 3 গ্লাসের মতো জুস হবে। আপনাদের প্রয়োজন অনুসারে একটা দুটা দিয়ে আপনারা কিন্তু এই জুসটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। আপনারা ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেবেন। এখন আমি আনারসটাকে সাইজ করে একটু কিউব করে কেটে নেব। তার জন্য মাঝখানে যে আটিটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আনারসের মাঝখানে আটিটা একটু শক্ত হয়, যার কারণে আপনি যখন জুস তৈরি করবেন তখন কিন্তু এটা ভালো করে মিক্স হবে না। আর যদি ভালো করে মিক্স না হয় তাহলে খুব বেশি আশ্বাস থেকে যায়। এটা মাঝখানে আটিটা ফেলে দিলে একটা সফট ড্রিঙ্ক তৈরি হবে, তাই চেষ্টা করবেন মাঝখানে আটিটা ফেলে দেওয়ার জন্য। আমার কিন্তু আনারসটা মোটামুটি কিউব করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন একটি ব্লেন্ডারের জারে সবগুলো উপকরণ দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিলে জুসটা তৈরি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আনারস। আর একটা আনারসের জন্য আমি এখানে দিয়ে দিলাম 4 টিস্পুনের মতো সুগার। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ। আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। আপনারা চাইলে পুদিনা পাতাটা স্কিপ করতে পারেন। এখানে আমি 2টা লেবু কেটে নিয়েছি, আর লেবুর জুসটা আমি বের করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে লেবুর জুসটা বের করে রাখতে পারেন। আর দিয়ে দিচ্ছি ফ্রিজের 1 গ্লাস ঠান্ডা পানি। আপনারা চাইলে এটা নরমাল পানি দিয়েও করতে পারেন, পরে যখন পরিবেশন করবেন তখন কিছু আইস কিউব দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন আমার কিন্তু সেই মজাদার জুসটা কিন্তু তৈরি হয়ে গেছে। উপর থেকে অনেকটা ফেনা ফেনা হয়েছে। এখন আমি 2টা গ্লাসে জুসটাকে সার্ভ করব। তার জন্য আমি একটা ছাঁকনি দিয়ে জুসটাকে একটু ছেঁকে নেব। কারণ জুস করার সময় অনেক সময় দেখা যায় যে কিছু আঁশ থেকে যায়, আর সেটা যদি যখন আপনি জুসটা যখন খাবেন তখন যখন মুখে চাপ পড়বে তখন খুব একটা ভালো লাগে না। তাই এরকম একটা ছাঁকনির সাহায্যে আপনি এটাকে একটু ছেঁকে নিতে পারেন। আবার চাইলে এমনিতেও খাওয়া যায়, যদি ভালো করে ব্লেন্ড করা হয় তাহলে সেক্ষেত্রে। জুস করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন মাঝারি সাইজের এরকম একটা আনারস দিয়ে কিন্তু 1 গ্লাস পানি দিতে হবে। এর চেয়ে যদি বেশি পানি দেন তাহলে এটা একটু বেশি জুসি হবে না, একটু বেশি পানি পানি হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না। তাই অবশ্যই একটা মাঝারি সাইজের আনারসে 1 গ্লাস পানি দিয়ে কিন্তু এই জুসটা যদি তৈরি করেন তাহলে আপনার জাস্ট অসাধারণ লাগবে। বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর এই গরমের দিনে বাইরে থেকে এসে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা জুস খাওয়া হয় তাহলে জাস্ট কলিজাটাই যেন জুড়িয়ে যায়, শরীরে যেন প্রাণ ফিরে আসে এমনটা মনে হয়। তাই এরকম ঠান্ডা ঠান্ডা জুসটা ঝটপট বাসায় তৈরি করে খেয়ে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে এই জুসটা আপনি তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আর লাইক দিতে একদমই ভুলবেন না, পারলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।